বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক হল শিশু। সেই শিশুদের একটা বিরাট অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত আছে শিশু শ্রমের সঙ্গে। বাংলাদেশ সহ বিশ্বে 18 বছরের কম বয়সীদের শিশু হিসেবে গণ্য করা হয়। সেই হিসেবে বাংলাদেশে শিশুর সংখ্যা প্রায় 6,50,00,000। 5 থেকে 17 বছর বয়সী 75 লাখ শিশু শ্রমের সঙ্গে সম্পৃক্ত। এর মধ্যে ঝুঁকিপূর্ণ শিশু শ্রমে নিয়োজিত 13 লাখ শিশু। শিশু শ্রম আইনত নিষিদ্ধ হলেও আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশে শিশু শ্রমিকের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। যে বয়সে শিশুর বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে শিশু শ্রম দিচ্ছে কোনো ওয়ার্কশপে কিংবা অন্য কোনো ঝুঁকিপূর্ণ পেশায়। এক মুঠো খাবারের জন্য শিশুরা ভোর থেকে কাজ করছে গভীর রাত পর্যন্ত। আমরা লেগুনা হেল্পারে করি, সবাই ডেলি 6টা বাজে ডিউটিতে আসি, রাত 11টা বাজে জায়গা। ডেলি 250-300 টাকা বেতন পাই, নিয়ে আমার সংসারে দেয়। সংসারে আমার মা আছে, বোন আছে, ছোট 2 ভাই আছে আর এক বোন আছে। আজ যে শিশুটি একটি কারখানায় কিংবা অন্য কোনো ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কঠিন কাজে নিয়োজিত আছে, জীবনের তাগিদে ক্রমাগত নিষ্পেষণে সেই শিশুর জীবন থেকে হারিয়ে যাচ্ছে সব স্বপ্ন, স্বাদ, জীবনের নান্দনিক দিকগুলো। Save the Children is, as I said, very concerned about children being involved in hazardous forms of child labour and children being deprived of an education. So we are providing, with our partners, non-formal education for street children, children who are involved in domestic labour and other forms of hazardous labour. We're also trying to provide technical and vocational education, that's skills for children, so that they can have a better life. We're trying to get them the basic literacy with the technical skills that they need, and then put them out in the workforce, in jobs, in a safe and protected environment. শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে পুনর্বাসনে কাজ করছে বেশ কিছু সরকারি এবং বেসরকারি সংস্থা। অপরাজেয় বাংলাদেশ এগুলোর অন্যতম। 1996 সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কাজ করে মূলত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে। শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত রাখতে শিশু বান্ধব কাজের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। আমরা ওদেরকে এই নন ফর্মাল এডুকেশনটা এখানে দিয়ে থাকি। নন ফর্মাল এডুকেশনটা পাশাপাশি যে শিশুগুলো একটু ফাস্ট লার্নার, তাদেরকে তাদের যদি আরও ভালো লেখাপড়া করতে চায়, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা এইখান থেকেই আমরা ফর্মাল স্কুলে লেখাপড়ার সুযোগ করে দেই। যাদের বয়স মোটামুটি 13, 14, 15 বছর হয়ে গেছে, এরকম অবস্থা হয়েছে, লেখাপড়া বেশি করতে চাচ্ছে না, সেই শিশুগুলোর জন্য আমরা কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করি। শিশু বান্ধব এসব কাজ শিশুদের জীবনকে যেমন ঝুঁকিমুক্ত করে তুলবে, ঠিক তেমনি বাড়াবে কর্মপরিধিও। সরকারি বেসরকারি পর্যায়ে শিশু বান্ধব কাজের ক্ষেত্র তৈরি এবং তাদের প্রশিক্ষণের মাধ্যমে দারিদ্র্যপীড়িত সুবিধাবঞ্চিত বিপুল সংখ্যক শ্রমজীবী শিশুদের শৈশবকে স্বপ্নিল করে তোলা সম্ভব। মার সাথে থাকি, বাবা নাই। আমি প্রতিদিন সোনারগাঁ সিঙ্গেলে পত্রিকা বিক্রি করি, 80 থেকে 90 টাকা ইনকাম করতে পারি। এই 80-90 টাকা দিয়ে আমি আমার মারে কিছু টাকা দিই, আর কিছু টাকা না নিজের অ্যাকাউন্ট আছে, অপরাজেয় বাংলাদেশ সেন্টার একটা ব্যাংক আছে, ওই অ্যাকাউন্টে কিছু জমা দেই। আর 3 মাস ধরে এই ইন্ডাস্ট্রি সুইজার ট্রেনিং নিতেছি। শৈশব হচ্ছে দুরন্ত ঘাস ফড়িংয়ের মতো। খেলা, হইচই, আনন্দ হুল্লোড়, এই হলো শৈশব। সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশুদের বিনোদনের জন্য কাজ করছে অপরাজেয় বাংলাদেশ। হকার, ভ্যান চালক, টোকাই শিশুরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত শ্রমের মধ্যে নিয়োজিত থাকে। কাজের ভিড়ে বিনোদন পায় না বললেই চলে। অপরাজেয় বাংলাদেশ শ্রমজীবী শিশুদের শৈশবকে রাঙিয়ে তুলতে খেলাধুলা সহ আরও কিছু বিনোদনের ব্যবস্থা করছে।
বলে ডেকো না ভাই কষ্ট পাবো, লাত্তি গুতা মেরো না ভাই দুঃখ পাবো। আমরা মানুষ তোমরা মানুষ, আমরা ছোট তোমরা বড় তাই পরিচয়, তোকাই বলে ডেকো না ভাই দুঃখ পাবো, লাত্তি গুতা মেরো না ভাই কষ্ট পাবো। গান গায় আমার মন রে বুঝাই মন থাকে পাগল বাড়ায়, গান গায় আমার মন রে বুঝাই মন থাকে পাগল বাড়ায়, আর কিছু চাই না মনে গান ছাড়া, আর কিছু চাই না মনে